দ্বৈত নাগরিক হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্বের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। একই সাথে তাকে দেশে ফেরানোর চেষ্টা করছে সংস্থাটি। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। I'd like to thank Bangladesh for nominating me and our member countries for electing me for this important position and বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে 2023 সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন সায়মা ওয়াজেদ পুতুল। বাংলাদেশের মনোনীত পরিচালক পুতুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পেয়েছে দুদক। সংস্থাটি বলছে পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই সাথে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কাজ করছে সংস্থাটি। রাষ্ট্রের হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি WHO এর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে? তখন কিন্তু তিনি পাবলিক সার্ভেন্ট। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছে। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ করেছেন পুতুল, এমন অভিযোগেরও তদন্ত শুরু করেছে দুদক। প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। এখানে আত্মসাতের ঘটনা ঘটেছে কিনা, এখানে কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। কোনো কিছুই যা অভিযোগের সাথে যে সব বিষয়গুলো আসবে, অভিযোগ দরখাস্তে যে অভিযোগ রয়েছে সেগুলো যেমন দেখবেন, আরও যদি এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। পারিবারিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুতুল বেআইনিভাবে রাজধানীর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট নেন। এ বিষয়ে এরই মধ্যে পুতুল সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।